বন্ধুরা, মাংস পুরো ধোয়া কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, বাটা নয় থেতো করা। এবার দিয়ে দেবো বন্ধুরা লবণ। এবার দিয়ে দেবো হলদি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো কালো মরিচের থেতো করা, কালো মরিচ থেতো করা। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। বন্ধুরা, এলাচ থেতো করা ওটাও দিয়ে দিয়েছি। ওর পাশাপাশি দিয়ে দেবো লবঙ্গ আর ডালচিনি। এবার দিয়ে দেবো টক দই। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার বন্ধুরা, আমি এটা ভালো করে মাখিয়ে নেব। সাদা তেলটা সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেরিনেট করে রেখে দেবো। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেবো, তারে আমার আলুটা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল।
বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি মাংসটা চাপিয়ে দেবো। আর যারা যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা ম্যারিনেট করা যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। বন্ধুরা ঢেকে রেখেছিলাম, এবার একটু দেখি অবস্থা কি। বন্ধুরা আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশ ভাইয়েরা, তোমাদের আমরা কত ভিডিও দেখি, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা একদম জুচি মতো হয়ে গেছে, একদম স্পাইসি মতন হয়ে গেছে। এবারে আমি কিছু সময় পরে আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে, দেখুন। দেখুন বন্ধুরা মশলাটা খুন্তির গায়ে জড়িয়ে যাচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা বন্ধুরা এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো।
বন্ধুরা সম্পূর্ণ আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমার সামান্য পরিমাণ জল দিয়ে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই করে কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে।